আজকে দুপুরে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে যে একটা মহিলা ওখানে চিৎকার চেঁচামেচি করছে। আমাদের ফোর্স রেসপন্ড করলে ওখানে একটা মহিলা একটা কমপ্লেন্ট দেয় যে উনি যখন বাড়ির মধ্যে এলোমেলো অবস্থায় এলোমেলো কাপড় পরে বা বাড়ির ঘরোয়া কাপড় পরে খাবার খাচ্ছিলেন, তখন আর বাংলার দুজন ওনার বাড়িতে ধাক্কা মেরে দরজার ধাক্কা মেরে ভিতরে ঢুকে এবং রেকর্ডিং করা শুরু করে। এতে উনি বিভ্রান্তিত ফিল করেন, ওই বেসিসে উনি একটা কমপ্লেন্ট দিয়েছেন। এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি। পুলিশ 10 দিনের জন্য সাংবাদিককে হেফাজতে চেয়ে আবেদন জানালেও বিচারক মাত্র 3 দিনের হেফাজত মঞ্জুর করেছিলেন। এরপর সন্তু পানের পরবর্তী জামিনের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রিপাবলিক বাংলা কর্তৃপক্ষ। বুধবার সওয়াল জবাবের সময় বিচারপতি সন্তুর বিরুদ্ধে যে সমস্ত ধারায় পুলিশ মামলা দায়ের করেছিল তা নিয়েও প্রশ্ন তোলেন। বিচারপতি তরফে বিষয়টি পরিকল্পনা মাফিক হতে পারে বলে এমনটাই কিন্তু সরাসরি যেন ভৎসনা করা হয়েছিল রাজ্য পুলিশকে। এবং বসিরহাটের এসপি তিনি যেভাবে চক্রান্ত করেছিলেন, সেক্ষেত্রে ডিজি রাজীব কুমার, এছাড়া সুপ্রতিম সরকার এবং বসিরহাটের এসপি, ওনারা তিনজনে মিলে যে চক্রান্ত করেছিলেন এবং যে বয়ান জারি করেছিলেন। বসিরহাটের এসপি তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, সন্তু যেদিন গ্রেপ্তার হয়ে যায় সেদিন সন্দেশখালীর এলাকাতে একটি ভদ্রমহিলা, তিনি নাকি এলোমেলো পোশাকে তিনি তার নিজের বাড়ির ভেতর কোনো খাবার দাবার খাচ্ছিলেন। সেই সময় সন্তু এবং তার ক্যামেরাম্যান ওনারা দুজনে গিয়ে বিনা পারমিশনে তাদের নাকি ভিডিওগ্রাফি করছিলেন এবং সম্পূর্ণভাবে একটা মিথ্যা সাজানো বয়ান। এটা কি সম্ভবত পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশই হচ্ছিল, অন্যথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেন মন্তব্য করলেন না? এবং ওই এসপি এবং সেক্ষেত্রে সুপ্রতিম সরকার এবং ডিজি রাজীব কুমার ওনাদেরকেও তিনি বরখাস্ত করার কথা নিজেই বলতে পারতেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এগুলো করাচ্ছেন। এবং সেক্ষেত্রে বিচারপতি কৌশিক চন্দ্র সাংবাদিককে জামিন তো দিয়েছেন, কিন্তু 10 দিনের জন্য সাংবাদিককে হেফাজতে চেয়েছিলেন বসিরহাটের এসপি, 3 দিনের হেফাজত দিয়েছিলেন। এরপর বিচারপতি কৌশিক চন্দ্র সাংবাদিককে জামিনের পাশাপাশি তদন্ত স্থগিতাদেশ দেন। বিগত 1 মাস ধরে উত্তপ্ত উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী। ইডির আধিকারিকদের নিজের বাহিনী নিয়ে পেটানোর পর থেকে বেপাত্তা তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ। তারপর থেকে শাহজাহান এবং তার 2 সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে এলাকার সুন্দরী মহিলাদের রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠতে শুরু করেছিল। এছাড়া অভিযোগ রয়েছে নামাত্র মূল্যে বা জোর করে গ্রামবাসীদের জমি জায়গা দখল করে নিয়েছে শাহজাহান বাহিনী। সন্দেশখালী যখন উত্তপ্ত হয়েছিল, মা বোনেদের ইন্টারভিউ নিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। সেক্ষেত্রে সন্তু পান, রিপাবলিক বাংলার রিপোর্টার, ওনারাও কিন্তু গিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি ঘরের বাইরে ইন্টারভিউ নিয়েছিলেন একজন মহিলা এবং তার সাথে আরেকজন মহিলা উপস্থিত ছিলেন। তো তাদের সেই ভিডিও, তাদের যে ইন্টারভিউ নিচ্ছিলেন, সেখানে কোনো অভদ্রতা করা হয়নি এবং কোনো বদসুলুকি আচরণ বা তাদের ঘরের মধ্যে প্রবেশ করে জোর করে তাদের যে একটা এলোমেলো পোশাকের ভিডিওগ্রাফি, সেসব কিছুই তো নেই, সেসব নেই, পুলিশের কাছে প্রমাণ নেই। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তার সামনে সেই ভিডিও কিন্তু পেশ করা হয়েছিল। রিপাবলিক বাংলার আইনজীবী তিনি পেশ করেছিলেন এবং তা কিন্তু দেখানো হয়েছিল বসিরহাটের এসপিকে। তিনি স্বীকার করেন যে এই ভিডিও সত্য, এই ভিডিও মিথ্যা নয়। অর্থাৎ বসিরহাটের এসপি তিনি যে কালপিট, শয়তানের মতো কাজ করছেন, অর্থাৎ পুলিশের রক্ষকের কোনো ভূমিকাই নেই। লজ্জার বিষয়, যেখানে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয় না এবং সেই শাহজাহানের গুন্ডামি মাস্তানির যে সমস্ত যে অভিযোগ তার বিরুদ্ধে মা বোনেরা যে করছে, সেগুলো একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন সন্তু পান। অর্থাৎ রিপাবলিক বাংলা যে কোনো সংবাদ মাধ্যম যদি সেক্ষেত্রে সেই ঘটনা নিয়ে বেশি প্রকাশ করে এবং সেই ঘটনার তথ্য সম্প্রচার করে, সেক্ষেত্রে সরকারের ভারী পড়বে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম অপদার্থতা এবং তিনি এই যে একজন পুলিশ মন্ত্রী হয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এত নিম্নমানের মানসিকতা, তার রুচিবোধ এবং মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এর জন্য কি তার শাস্তি হবে? অবশ্যই বসিরহাটের এসপি সুপ্রতিম সরকার এবং ডিজি রাজীব কুমার এনাদের কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া দরকার। কারণ ভারতীয় সংবিধান, সেই সংবিধানের শপথ গ্রহণ করেছেন এবং সংবিধানের 4th পিলার, তাকে এইভাবে মিথ্যাভাবে ফাঁসিয়ে তার বিরুদ্ধে একজন সাংবাদিকের লাইফ রিস্ক কতটা, তার মানে সে যে ইন্টারভিউ নিতে যাচ্ছে তার কোনো প্রোটেকশন আছে কিনা সন্দেহ, কিন্তু তাকে এইভাবে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে যাতে তার 5-10 বছর জেল হয়ে যায়। পাবলিক সাপোর্ট সিস্টেম হিসেবে তারা কাজ করছেন, অথচ একজন বড় বড় পুলিশ অফিসার, পুলিশ কর্তা নবান্নে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। সেই পুলিশ মন্ত্রী নিজের স্বার্থে, নিজের পলিটিক্যাল স্বার্থে শুধুমাত্র এই সময় এই সন্দেশখালী এলাকায় যে ভায়োলেন্স সৃষ্টি করেছে সেই শাহজাহান শেখ গুন্ডা মাস্তান সন্ত্রাসকারী। ভোটের সময় ভোটে জেতানোই হচ্ছে শাহজাহানের প্রধান কাজ এবং তার জন্য জোর জুলুমবাজি এবং মহিলাদের গণধর্ষণ, মানুষের জমি কেড়ে নেওয়া, ভেড়ি কেড়ে নেওয়া এবং সেক্ষেত্রে বন্দুকবাজি, দরকার পড়ে তার শিবু বাহিনী মতো অসংখ্য বাহিনী রয়েছে, তাদের হাতে লাঠি, ঠ্যাঙা, বন্দুক এসব ধরিয়ে দিয়ে
তার রাতের অন্ধকারে সেই এলাকার যে সমস্ত পুরুষ ভোটার তাদের বাড়ি থেকে তাদের বউকে জোর করে তুলে নিয়ে গিয়ে সারা রাত তাদেরকে পণ্য হিসেবে ভোগ করা। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার কোনো এই বিষয়ে কিছুই জানে নাই, শুধুমাত্র এটুকু জানেন যদি সাংবাদিকরা সেই তথ্য সম্প্রচার করে তাদের বিরুদ্ধে ধরে ধরে মিথ্যে মামলা এবং তাদেরকে বড়োভাবে একটা চক্রান্তের শিকার করা এবং তার খেসারত দিতে হবে। সন্তু পানের মতো এই বাংলায় বিভিন্ন সাংবাদিক রয়েছে, সেটা আর চলবে না, এটা মানবে না, বাঙালি মানবে না, বাংলা মানবে না এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও শক্ত কারবাই হওয়া দরকার। কারণ একজন মুখ্যমন্ত্রী এই ধরনের মিথ্যাবাদী করছেন, তিনি তার ডিজি থেকে এসপি থেকে সবাইকে এই ধরনের মিথ্যে মামলা সাজাতে বলেছেন যাতে সাংবাদিকরা ভয় পেয়ে যায়। সাংবাদিকরা ভয় পাবে না। আমাদের মতো ছোট ছোট ইউটিউবার হোক বা বড় বড় যে সমস্ত মেন স্ট্রিম মিডিয়া, তাদের তো অবশ্যই সাহসিকতার কোনো কমই নেই, কিন্তু এই ধরনের এসপি ডিজি থেকে আরম্ভ করে এবং পুলিশ মন্ত্রী স্বয়ং যেখানে ইনভলভ রয়েছেন, অবশ্যই রয়েছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এনাদের রিজাইন করাচ্ছেন না, কেন বরখাস্ত করাচ্ছেন না? কারণ যাদের হাতে আইন রক্ষার জন্য দেওয়া হচ্ছে তারা বেআইনি কাজ করবেন, এরা মানুষকে প্রোটেকশন দেবে, বাংলার মানুষকে প্রোটেকশন দেবে। সন্দেশখালীটা আজ সন্দেশখালী হতো না যদি পুলিশ সেখানে ইন্ধন না জোগাতো। কোটি কোটি টাকায় পুলিশ চাষের কি দরকার? যাদের ট্যাক্সের টাকায় পুলিশ মোটা রকম মাইনে পায়, লাখো লাখো টাকা পায়, সেই পুলিশ তাদের নিরাপত্তা দেবে না, কাদের নিরাপত্তা দেবে? শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের মতো গুন্ডা মাস্তানদের নিরাপত্তা দেবে? তাদের কাঁটাতালের ওই দিকে কে নিক্ষেপ করলো? শাহজাহান শেখ ধরা পড়লো না কেন? তাকে হাইড করা হলো কেন? এই সব কিছু চক্রান্ত কি তাহলে নবান্ন থেকে করা হয়েছিল? কারণ শাহজাহান শেখ যদি ধরা পড়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হেভিওয়েট যে সমস্ত মন্ত্রী মিনিস্টার জেলে গেছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে? শিবু হাজরা মুখ খুললে, উত্তম সর্দার মুখ খুললে, শাহজাহান শেখ মুখ খুললে, তাহলে কি গ্যামাক স্ট্রিট এবং কালীঘাটে বসে থাকা এবং নবান্নে বসে থাকা ওনাদের বিশাল চক্রান্ত, অর্থাৎ ভোটের সময় ভোট জিতাতে হবে, তাতে সারা দিন রাত পড়ে সারা বছর ধরে মহিলা ধর্ষণ করো, তাদের জমি জমা কেড়ে নাও, তাদের পুরুষদের মারধর করো, এগুলা মেনে নেবেন, কম্প্রোমাইজ করে নেবেন, শুধুমাত্র ভোটে জিতাতে হবে। লোকসভা ভোটের আগে শাহজাহান শেখ বেপাত্তা, তাকে ধরতে পারলো না পশ্চিমবঙ্গ পুলিশ। বসিরহাটের এসপি ঘুমিয়েছিলেন, একটা আশ্চর্যের বিষয়, লজ্জার বিষয়, তাই তো ভৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌশিক চন্দ্র। পুলিশের এই কোন ভূমিকা, যেন থাপ্পড় কষিয়ে দেওয়া, বসিরহাটের এসপিকে নয়, পুরো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কষিয়ে চড় মারা, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে যেন থাপ্পড় মারা। যে সন্দেশখালী যে উত্তপ্ত হয়েছে, সন্দেশখালী সন্ত্রাসখালী হয়েছে, সেক্ষেত্রে কেন এখনো পর্যন্ত নিখোঁজ শাহজাহান শেখ, অথচ রিপোর্টার সন্তু পান তাকে গ্রেপ্তার করতে এই সাহস, এই বদ মানসিকতা, এই মিথ্যে আচরণ এবং ভুয়ো মামলা, মিথ্যে মামলা রুজু করতে সাহস পেল কোথা থেকে? নবান্নের 14 তলা থেকে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।